মাইকে আজান দেওয়াকে শব্দদূষণ আখ্যা দিয়ে ইসরায়েলের মসজিদে মাইকে আজান দেওয়া বন্ধের নির্দেশ দিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির। সম্প্রতি এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি পুলিশকে কঠোরভাবে এই নীতি বাস্তবায়নের কথা বলেন। তার বক্তব্য ছিল, আমি তোমাদের নিয়োগ দিয়েছি আমার নীতিগুলো কার্যকর করার জন্য। এই নির্দেশনার বিরুদ্ধে ফিলিস্তিনি গোষ্ঠী হামাস তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে। একে মুসলিমদের ধর্মীয় অধিকারের ওপর হামলা বলেও অভিহিত করেছে। 2024 সালের ডিসেম্বরের প্রথম এই নীতি ঘোষণা করা হয়, যার অধীনে পুলিশ মসজিদে প্রবেশ করে আজানের লাউড স্পিকার জব্দ করতে পারে। বেন গাভির অভিযোগ করেন, অনেক পুলিশ কর্মকর্তা এই নির্দেশনা ঠিকমতো মানছেন না। তবে জেরুজালেমের পুলিশ কমিশনার কঠোরভাবে এই নীতি প্রয়োগ করায় তার প্রশংসা করা হয়েছে। কিছু কিছু পুলিশ কর্মকর্তা সতর্ক করে বলেছেন, এই সিদ্ধান্ত ইসরায়েলের আরব ও মিশ্র সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ বাড়িয়ে দিতে পারে এবং সহিংসতার ঝুঁকি তৈরি করতে পারে। এই উত্তপ্ত পরিস্থিতিতে ইসরায়েল গাজার দেইর আল বালাহ অঞ্চলের ঐতিহাসিক আনসার মসজিদ বিমান হামলায় ধ্বংস করেছে। মসজিদের প্রধান গম্বুজ ও দেয়াল খসে পড়েছে। পাশাপাশি কবরস্থানও ক্ষতিগ্রস্ত হয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী 2023 সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত 828টি মসজিদ সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং 167টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া 3টি গির্জা ও 19টি কবরস্থানও ধ্বংস করা হয়েছে। ইসরায়েল এখনও যুদ্ধবিরতির আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করে চলেছে। হামাস এই নিষেধাজ্ঞাকে ধর্মীয় স্বাধীনতার উপর হামলা বলে নিন্দা জানিয়েছে এবং সতর্ক করেছে এটি নতুন করে সংঘাতের সৃষ্টি করতে পারে। গাজায় যুদ্ধের ভয়াবহতার মধ্যেই এখন নতুন আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে ত্রাণ বিতরণ কেন্দ্রে হামলা। খাদ্য কিংবা জীবন রক্ষাকারীর সহায়তার জন্য লাইনে দাঁড়ানো সাধারণ ফিলিস্তিনিরা এখন ইসরায়েলি সেনাদের গুলির লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছেন। গত 8 দিনে শুধুমাত্র মার্কিন সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের ত্রাণ কেন্দ্রগুলোতেই ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন কমপক্ষে 102 জন এবং আহত হয়েছেন 490 জনেরও বেশি। 27 মে জিএইচএফ এর ত্রাণ বিতরণ শুরুর পর থেকেই ইসরায়েলি বাহিনী ত্রাণ সেন্টারগুলোতে গুলিবর্ষণ করছে। সর্বশেষ মঙ্গলবার রাফার একটি ত্রাণ কেন্দ্রে হামলা চালিয়ে 27 জনকে হত্যা এবং 90 জনকে আহত করা হয়েছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এই হামলাকে পরিকল্পিত মৃত্যু ফাঁদ বলে উল্লেখ করে স্বাধীন তদন্তের দাবি জানিয়েছেন। ইসরায়েলি সরকার এসব হামলার দায় অস্বীকার করে আসলেও গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্থানীয় সাংবাদিকদের ভিডিও প্রমাণে দেখা গেছে সেনারা সরাসরি নিরস্ত্র বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে গুলি চালাচ্ছে। এখন পর্যন্ত যুদ্ধবিরতির আন্তর্জাতিক আহ্বান প্রত্যাখ্যান করে যাচ্ছে ইসরায়েল।